ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর ভ্যাপসা গরম। এর মাঝেই মুঠোফোনে আলো চালিয়ে কয়েকজন করছেন রেলওয়ের গুরুত্বপূর্ণ নথির কাজ। বিদ্যুৎ বিভাগের কাছে 2 কোটির বেশি টাকা বকেয়া থাকায় এমন দশা হয়েছে পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তরে। গরমে অতিষ্ঠ হয়ে কর্মীদের কেউ কেউ অবস্থান নিয়েছেন বাইরে। অনেকদিন যাবত পর গেল, অনেকদিন পরে আসছে। কাজকর্ম তো বলতে অফিসের কাজ তো সমস্যা হবে। সকাল থেকে দেখতেছি কারেন্ট নাই আমার ফাইন্যান্সিয়াল টাইমের কাজকর্ম করার জন্য, কিন্তু কারেন্ট নাই, কাজ করতে পারতেছে না। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় আলো জ্বলছে না অন্যান্য শাখা অফিস ও অলিগলিতেও। সদর দপ্তরের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলীর কক্ষে গেলেও বিস্তারিত কথা বলতে রাজি হয়নি। শুধু জানান বরাদ্দ না থাকায় দিতে পারছেন না বকেয়া বিল। চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগ পিডিবির কর্মকর্তারা জানিয়েছেন রেলওয়ের মোট বকেয়ার পরিমাণ ছিল 2 কোটি 65 লাখ টাকা। এখনও 3টি অ্যাকাউন্টে বকেয়া আছে 1 কোটি 57 লাখ। পাওনা নিয়ে তাদেরকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে, তাদেরকে অনেকবার মৌখিকভাবেও জানানো হয়েছে, তারাও অবহিত, কিন্তু টাকাটা এখনো আমরা পাইনি। এই কারণে আমরা তাদের লাইনটা আজকে সংযোগটা বিচ্ছিন্ন করেছি। এখনও তাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, দেখা যাক তারা টাকা কি পরিমাণ দেয় আমাদেরকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বকেয়া পরিশোধ না করায় গত 19শে মে 6 ঘণ্টা বিদ্যুৎ সংযোগ কেটে দিলেও পরে পরিশোধের আশ্বাসে পুনরায় চালু করে পিডিবি। এদিকে 1 কোটি 30 লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজেও। এতে গ্রন্থাগারে ভোগান্তিতে পড়েছেন শত শত শিক্ষার্থী। 1টা-2টার দিকে তখন থেকেই নাই আর শুনলাম যে 9টার পর থেকে নাই। প্রচুর গরম, দেখেন এখানে সব এসির চালানো হয়। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় মেডিকেলের সাপের গবেষণাগার ভেনম রিসার্চ সেন্টারে ঝুঁকিতে 350টি সাপ, বাইরে চলছে জেনারেটর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।